হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ওয়েল্ডিং জয়েন্টের যে প্রাথমিক স্কিল, যেটাকে আমরা স্ট্রেট বিট বলছি, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা করব যে স্ট্রেট বিট কিভাবে আমরা করছি। তো স্ট্রেট বিট করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে প্রয়োজন পড়ছে মাইল্ড স্টিলের প্লেট, যেটা আমরা বড় আকারেও পেতে পারি বা কাটিং পিস হিসাবেও পেতে পারি। তো আমাদের এখানে একটা প্লেট রয়েছে যার থিকনেস এখানে 6 mm আছে, কিন্তু আমরা এটা যখন করব 8 mm বা 10 mm এ করব, যাতে আমরা আরও স্মুথ বিড বা ইউনিফর্ম বিড তৈরি করতে পারি। তাহলে আমরা এই প্লেটটিকে প্রথমে মার্কিং করে নেব এবং মার্কিংয়ের পরে এটাকে কাটিং করে নেব। তো আমরা এটাকে মার্কিং করি প্রথমে। তো মার্কিং করার জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন পড়বে? একটি স্টিল রুলের প্রয়োজন পড়বে এবং সঙ্গে একটা স্ক্রাইবারের প্রয়োজন পড়বে। স্ক্রাইবার কি না, স্ক্রাইবার হচ্ছে এমনই একটি যেটা মেটালিক স্টিক, যেটা দিয়ে আমরা মাইল্ড স্টিলের ওপরে স্ক্র্যাচ বা যদি কোনো আঁচড় কাটি তাহলে তার উপরে একটা সুন্দর একটা স্পষ্ট দাগ আমরা দেখতে পাবো। তো সেটাকে আমরা স্ক্রাইবার বলছি। তো স্ক্রাইবার দিয়ে আমরা এর ওপরে মার্কিং করব। ঠিক এইভাবে মার্কিং করব। প্রথমে আমরা স্টিল রুল নিয়ে আমরা মেটালের ওপরে রাখবো। আমরা যে লেন্থের মেটাল কাটবো সেই লেন্থে আমরা দাগ দিয়ে দেব। আমরা এখানে 100 mm এর মেটাল নিলাম। 100 mm এর মেটাল নিয়ে এর ওপরে আমরা এটাকে সুন্দরভাবে মার্কিং করব এবং মার্কিং করার পরে এটাকে আমরা পাওয়ার শ মেশিনে বা হ্যাকশো দিয়ে এটাকে কাটিং করব। তো আমরা এখানে পাওয়ার শ মেশিনে কাটিং করব। তো কাটিং করার জন্য চলো আমরা পাওয়ার শ মেশিনে যাই। কি কাটিং হয়ে যাওয়ার পরে আমরা এটাকে অ্যানভিলের ওপরে রাখবো। রাখার পরে আমি যে কটা স্ট্রেট বিট এখানে ড্র করব, ঠিক সে কটা মার্কিং করব। তো আমরা যদি ধরি এখানে দুটো স্ট্রেট বিট ড্র করব, তাহলে আমরা এটাকে এর মিডিলে ঠিক নির্দিষ্ট মাপ দিয়ে আমরা দুটো লাইন ড্র করব। কেমন? যেমন আমরা এখানে মাপ দিচ্ছি, আমার উপরে ভেতরে আমরা দুটো লাইন ড্র করব, স্ট্রেট বিটের লাইন। তাহলে এটা যদি টোটাল 50 হয়, তাহলে আমরা এই দিক থেকে 15তে একটা মার্ক করব এবং এই দিক থেকেও 15তে একটা মার্ক করব। যেহেতু এটা 50 আছে, তাহলে এই ঠিক এই ডিভাইডেশনটা আমাদেরকে ঠিক একটা সুন্দর ইউনিফর্ম ফ্রিকোয়েন্সি দেবে, যেখানে আমরা একটা ওয়েল বিটকে ঠিকঠাকভাবে ড্র করতে পারবো বা ওয়েল বিটকে তৈরি করতে পারবো। তো আমরা এখানে 15-15তে আমরা এর ওপরে মার্ক করে নিলাম এবং এখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম স্ক্রাইবারের মাধ্যমে। তারপরে এইদিকেও একটা আমরা স্ট্রেট লাইন ড্র করলাম স্ক্রাইবারের মাধ্যমে। এরপর এটাকে আরো ভিজুয়াল করার জন্য, কারণ ভিজুয়াল করার প্রয়োজনটা কিসের জন্য পড়ছে? যখন আমরা ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করার সময় এই শুধুমাত্র স্ক্রাইবারের দাগটা আমার চোখ এটাকে ঠিকমতো নিতে পারবে না, কারণ এখানে প্রচণ্ড ড্যাজলিং লাইট জেনারেট হবে, যে লাইটে এই দাগটা পর্যাপ্ত হবে না ভিউয়ের জন্য। তাহলে এটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য আমরা কি করব, এর ওপরে সেন্টার পাঞ্চ ব্যবহার করব। সেন্টার পাঞ্চ দিয়ে এর ওপরে আমরা পাঞ্চ করব। পাঞ্চ করলে কি হবে, এর ওপরে অনেকটা গর্তর মতো তৈরি হবে এবং সেখানে আমরা এটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য এর ওপরে চক দিয়ে আমরা একটা প্রলেপ দিয়ে দেবো। তাহলে ওইগুলোকে আরো সুন্দরভাবে আমরা দেখতে পাবো।
তো চলো আমরা এটাকে পাঞ্চ করছি। তো পাঞ্চ করার সময় সতর্কতা অবলম্বন করবে, সবসময় সেফটিটাকে ভালো করে ধ্যান দেবে। পাঞ্চ করার সময় যদি স্পেশাল স্কিল থাকে তবেই পাঞ্চ করবে, আদারওয়াইজ পাঞ্চ করার জন্য কিন্তু মানে আলাদাভাবে প্রশিক্ষণ নেবে বা অন্য জায়গাতে পাঞ্চ করা শিখবে, কিভাবে পাঞ্চ করতে হয়, তারপরে এখানে পাঞ্চ করবে। তো পাঞ্চ করার জন্য আমরা পাঞ্চটাকে স্ট্রেট লাইনের ওপর এরকম ধরবো আর এর হ্যামার দিয়ে এর ওপরে হ্যামারিং করবো। তাহলে এইভাবে করতে করতে আমরা এক সময় এটাকে টোটালটাকে পাঞ্চ করে ফেলবো। যত কম ফ্রিকোয়েন্সি দেব তত এটা ভালো হবে, কিন্তু এখানে আমরা একটু লং ফ্রিকোয়েন্সি দিচ্ছি যাতে জিনিসটা শুধুমাত্র বোঝা যায়। পাঞ্চ করার পরে আমরা এই জবটাকে ভাইসের মধ্যে ঠিক এইভাবে হোল্ড করব এবং ভালো করে দেখে নেব এর চারিদিকে কোনো কাটিং বার্স বা কোনো রকম ডাস্ট বা রাস্ট বা আদার্স এনি ইম্পিউরিটিস কিছু আছে কিনা। তাহলে যদি কোনো বার্স বা কিছু থাকে বা রাইট অ্যাঙ্গেলগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা এটাকে ফাইলিংয়ের মাধ্যমে এটাকে সুন্দরভাবে ঘষে প্রত্যেকটা কর্নারকে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে দেখে নেব যে এটা ঠিক রাইট অ্যাঙ্গেলে ম্যাচ করছে কিনা। পাঞ্চ করা জবটি যখন আমরা ওয়েল্ডিং টেবিলের উপরে রাখবো তখন এখানে আমরা পুরোপুরি শিওর হয়ে নেব যে জবটা হরাইজন্টাল পজিশনে আছে, মতলব ফ্ল্যাট পজিশনে আছে। যেহেতু আমরা জবটা ফ্ল্যাট পজিশনে করব, তাই এটাকে ফ্ল্যাট পজিশনে রাখা অত্যন্ত জরুরি। কোনো একটা দিক যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আমাদের যে মোশনটা চলবে বা মেটালের যে লিকুইড ফর্মে থাকবে সেই মেটাল কিন্তু একদিকে বেশি ঝুঁকে যাবে, ওয়েল্ড বিডের মধ্যে কিছু ডিফারেন্সই আমরা দেখতে পাবো বা অনেক ধরনের ডিফেক্ট আসবে। তো এটাকে করার আগে আমাদেরকে সেফটি প্রিকশনের ওপর বিশেষভাবে ধ্যান দিতে হবে। তো সেফটি আমরা কিভাবে মেনটেন করব? সেফটি যেমন আমার পার্সোনাল সেফটি আছে, পার্সোনাল সেফটিতে আমি হ্যান্ড গ্লাভস পরে নেব। হ্যান্ড গ্লাভস পরার পরে আমি আমার যে পার্সোনাল সেফটির মধ্যে আরও একটি সেফটি রয়েছে যেটা আমার বডিকে প্রোটেক্ট করবে, তো আমি অ্যাপ্রনকে ইউজ করব। তো আমি অ্যাপ্রনকে পরে নেব, অ্যাপ্রনটিকে আমি পরে নেব। অ্যাপ্রন পরে নেওয়ার পরে আমাকে ইলেকট্রোড এবং হোল্ডার এই দুটোকে সম্পর্কে জানতে হবে যে আমি এর ওপরে কি ধরনের ইলেকট্রোড ইউজ করব এবং তার এগেনস্টে আমি কি কারেন্ট ইউজ করব, এবং সেই কারেন্টটা হবে আমার যে ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোডের ডায়া ওয়াইজ। তাহলে আমাকে কি করতে হবে? মেশিন অন করতে হবে এবং মেশিন অন করার পরে আমাকে ইলেকট্রোড যেটা ইউজ করছি সেই ইলেকট্রোডের আমাকে অ্যাম্পিয়ারটাকে সেট করতে হবে। তো চলো আমরা মেশিন অন করে দিই এবং মেশিন অন করার পরে আমরা ওয়েল্ডিংয়ে ধীরে ধীরে আমরা ওয়েল্ডিংটাকে শুরু করব। তাহলে ওয়েল্ডিং আমরা শুরু করছি। তো ওয়েল্ডিং শুরু করার আগে আমরা ইলেকট্রোড চয়েস করেছি 4mm ডায়া। তো 4mm ডায়া ইলেকট্রোড চয়েস করার এগেনস্টে আমরা মেশিনে যে অ্যাম্পিয়ারটি সেট করেছি সেই অ্যাম্পিয়ারটা হচ্ছে 160 বা 150 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই যে ইলেকট্রোড আমরা জবের সঙ্গে মানে লাগাবো, তাহলে কি হচ্ছে এখানে আমাদের এই জব সারফেসের ওপরে একটা অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। এই অ্যাঙ্গেলটা কি আছে? জব সারফেস, জবটা যেহেতু মানে সমতলে রয়েছে বা হরাইজন্টালি রয়েছে, এর ওপরে আমরা যে ওয়েল্ড লাইনটা দেখতে পাচ্ছি বা যার ওপরে আমাদেরকে ওয়েল্ডিং করতে হবে সেই লাইনটার ওপরে যদি আমরা ইলেকট্রোডকে ধরি তাহলে ইলেকট্রোড এখানে 90 ডিগ্রিতে দেখা যাচ্ছে। এই ইলেকট্রোড এই সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে দেখা যাচ্ছে, কিন্তু এখানটাতে যে ওয়েল লাইনটা আছে সেই ওয়েল লাইনটার সঙ্গে এই ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি রাখলে চলবে না। এখানে আমাকে 70 থেকে 80 ডিগ্রি মেনটেন করতে হবে। যদি আমি তাই না করি তাহলে যখন ওয়েল্ডিং চলবে বা এখানে যে মোল্টেন পুলটা জেনারেট হবে সেই মোল্টেন পুলটার মধ্যে যে লিকুইড ফ্ল্যাক্সটা ওপরে ভাসবে সেই ফ্ল্যাক্সটা তার দিশা খুঁজে পাবে না। সে হয়তো তোমার সামনের দিকে এগিয়ে যাবে বা পেছন দিকে চলে যাবে বা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াবে। এর কারণে তোমার যে ওয়েল্ড বিটটা তৈরি হবে সেই ওয়েল্ড বিটে কিছু ডিফেক্ট বা অনেক বড় মেজর ডিফেক্টও চলে আসতে পারে।
তো আমরা এই সিকোয়েন্সগুলো বা এই ধরনের অ্যাঙ্গেলগুলোকে যদি মেনটেন করে ঠিকঠাকভাবে আমরা ওয়েল বিটটাকে তৈরি করতে পারি, তাহলে দেখতে পাবো যে একটা সুন্দর ইউনিফর্ম বিট আমরা তৈরি করতে পেরেছি। যদি প্রথম চান্সেই আমরা সেটা করতে না পারি, দেন আমি পরে আবার ওটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করে আরো সুন্দরভাবে এই অ্যাঙ্গেলগুলোকে মেনটেন করে করলে অবশ্যই আমরা সেকেন্ড টাইমে এটাকে আরো সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো লেটস, চলো আমরা এবার ওয়েল্ডিং এর দিকে এগোই। আমরা ওয়েল্ডিংটা শুরু করি। ওয়েল্ডিংটা আমরা কমপ্লিট করলাম। তো ওয়েল্ডিংটা যদি ইউনিফর্ম হয় এবং খুব ভালো ওয়েল্ড বিট তৈরি হয়, তাহলে এর উপরে যে স্ল্যাগ আছে এই স্ল্যাগটা অটোমেটিক্যালি এর উপরে ঠিক এরকম ভাবে ছাড়তে শুরু করবে, যেটাকে আমাকে চিপিং হ্যামার দিয়ে খুব জোরে এর উপরে প্রেসার দিতে হবে না বা এর উপরে চিপিং হ্যামিং করতে হবে না। তাহলে আমরা বুঝতে পারবো এই স্ল্যাগটা যদি খুব মানে ইজিলি এর ওপর থেকে রিমুভ করতে পারি, তাহলে আমরা বুঝবো যে এই ওয়েল বিটটা আমার খুব সুন্দর এবং ইউনিফর্ম তৈরি হয়েছে। তাহলে এই ওয়েল বিটটাকে নিয়ে আমরা এবার এনভিলের ওপরে এর কিছু কিছু যে স্প্যাটার রয়েছে বা কিছু ডিফেক্ট রয়েছে কিনা এগুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং তার রিমেডিজ নিয়ে আলোচনা করব। তো আমরা জবটিকে, এই গরম জবটিকে এবার এনভিলের ওপরে নিয়ে যাব। তো লেটস, আমরা এনভিলে যাব। যেহেতু আমরা বিটটাকে ইউনিফর্ম তৈরি করতে পেরেছি, স্ল্যাগ অটোমেটিক্যালি কিছুটা কি ম্যাক্সিমামটাই চলে গেছে, আমাদের পরিশ্রমটা অনেকটাই এখানে কিছুটা লঘু হয়ে গেছে। তো আমরা স্ল্যাগটাকে যতটুকু এখানে অবশিষ্ট আছে আমরা সেটাকে চিপিং হ্যামারের দ্বারা রিমুভ করব। তো চিপিং হ্যামার ইউজ করতে যে দেখব যে ওয়েল্ড বিডের ওপরে যেন আমার এই চিপিং হ্যামারের কোনো মার্ক না আসে, তাহলে কি ওয়েল্ড বিটটা দেখতে একটু খারাপ লাগবে। তাহলে সাইড দিয়ে যতটুকু আমি স্প্যাটারগুলোকে বা স্ল্যাগগুলোকে রিমুভ করতে পারবো, ঠিক ততটাই সুন্দরভাবে ইউনিফর্মলি সুন্দরভাবে এই চিপিং হ্যামারটাকে এর ওপরে চালিয়ে আমি এই স্প্যাটারগুলোকে এবং স্ল্যাগগুলোকে এর ওপর থেকে রিমুভ করে নেব। কেমন? তো রিমুভ করার পর এটাকে ওয়্যার ব্রাশ দিয়ে ভালো করে একটু ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে যতটুকু বাকি অবশিষ্ট থাকবে স্প্যাটার, তার মধ্যে আরো কিছুটা এই ওয়্যার ব্রাশের দ্বারা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরেও যদি কিছু বড় বড় স্প্যাটার এখানে থাকে, তাহলে এটাকে আমরা এনভিলের ওপরে আমাদের যে চিজেল রয়েছে সেই চিজেলের দ্বারা এর ওপর থেকে আস্তে আস্তে রিমুভ করিয়ে দেব, ঠিক এইভাবে। কেমন? তো জবের ওপর থেকে আমি টোটাল, তাহলে এর ওপরে আমরা ওয়্যার ব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আমরা এর ডিফেক্ট গুলোকে খুঁজবো, বা আমাদের যে জায়গাতে এই বিটটা তৈরি করতে যে প্রসিডিউর ওয়াইজ যে জায়গাগুলোতে আমাদের ল্যাক রয়েছে সেই ল্যাকগুলো খুঁজবো। ল্যাক বলতে আমরা মেইনলি ডিফেক্ট গুলোকে খুঁজবো। তো ডিফেক্ট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জবটা আমরা ভিজুয়াল ইন্সপেকশন করব। তো ভিজুয়াল ইন্সপেকশন করতে গিয়ে দেখব যদি এখানে আন্ডারকাট হয় তাহলে কি কারণে হয়েছে,
কিন্তু এখানে যেহেতু আমাদের বিটটা অলরেডি ইউনিফর্ম ভাবে তৈরি করেছি, আমরা খুব সুন্দরভাবে বিটটা তৈরি করেছি, তাই এখানে আমাদের ভিজুয়াল ইন্সপেকশনে কোনো আন্ডারকাট আমরা দেখতে পাইনি। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে একটা মেইন ডিফেক্ট বা মেজর ডিফেক্ট দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় ক্যাটার, যেটা হয় এন্ড অফ দ্য বিট, মতলব যেখানে আমি ইলেকট্রোডটাকে জব সারফেস থেকে ডিটাচ করাচ্ছি বা ইলেকট্রোডটা যেখান থেকে আমি আর্কটাকে ব্রেকআপ করাচ্ছি, ঠিক সেখানেই একটা ক্যাটার তৈরি হয়। ক্যাটারটা অনেকটা গর্তের মতো দেখতে হয়। তাহলে এই ক্যাটারটাকে আমাদেরকে ঠিক ওয়েল্ড চলাকালীন একদম শেষের দিকেই এর রিমেডিসকে খুঁজতে হবে। যেহেতু আমরা অলরেডি জানি যে একটা বিট করতে গেলে তার এন্ডে যেখানে আমরা আর্ককে ভেঙে দিই বা আর্ককে আমরা বন্ধ করি, সেই জায়গাতে ক্যাটার আসে। তাহলে আমাদেরকে এই ক্যাটারটাকে আমাদেরকে আগে থেকেই এর রিমেডিস নেওয়ার জন্য এই আর্ক যেখানে শেষ হবে ঠিক সেখান থেকে একে একটু ব্যাকওয়ার্ড নিয়ে এসে তারপরে ছাড়তে হবে। ছাড়লে তবে এই ক্যাটারটা আমাদের বন্ধ হয়ে যাবে। তো তোমরা সবাই দেখলে যে আমরা এই জয়েন্টটি করলাম, যেটাকে বলা হচ্ছে স্ট্রেট বিট। এই স্ট্রেট বিট যত সুন্দরভাবে তৈরি করবে তোমরা ওয়েল্ডিং এ তত দ্রুত নিজের স্কিলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। স্ট্রেট বিট করতে যে কোনো রকম ডিফিকাল্টিস বা কোনো রকম সমস্যা যদি আসে, আশা করি তোমরা এটাকে ওভারকাম করতে পারবে আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে যতটুকু আইডিয়া তোমরা পেলে। এরপরেও যদি কোনো রকম কোনো জায়গাতে কোনো রকম কনফিউশন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথভাবে নেক্সট ভিডিওতে তার উত্তর দেব। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।